প্রিয় বন্ধুগণ, দূর ইরাক দেশের বুকে সুলতান হাফিজ খানের ন্যায় এক প্রতাপশালী বাদশা ছিলেন। ন্যায় ও সাহসের প্রতীক তিনি শাসন করতেন এক সুবিশাল সাম্রাজ্য। তার ছিল ৭ জন সুপুত্র, যারা প্রত্যেকেই ছিলেন অত্যন্ত শক্তিশালী ও পিতার প্রতি অনুগত। তাদের শৌর্যগাথা রাজ্যময় লোকের মুখে মুখে ফিরত। এক শুভ দিনে ৭ পুত্রের মধ্যে বড়জন, যার নাম ছিল আমির জাকি, তিনি পিতার দরবারে উপস্থিত হয়ে বিনয়ের সাথে আর্জ করলেন, সম্মানিত আব্বাজান, এই প্রাসাদের অভ্যন্তরে দিনাতিপাত করতে করতে মন আজ অস্থির হয়ে উঠেছে। যদি আপনার করুণা হয় এবং অনুমতি দেন, তবে বনের গভীরে কিছুদিনের জন্য শিকারের সন্ধানে বেরিয়ে পড়ি। বাদশাহ হাফিজ খান আনন্দের সাথে সম্মতি জানালেন। অনুমতি পেয়ে শাহজাদা জাকি তার শিকারের সমস্ত সরঞ্জাম এবং বিশ্বস্ত কিছু প্রহরীদের সঙ্গে নিয়ে এক ঘন অরণ্যের পথে রওনা হলেন। সামান্য দূরপথ অতিক্রম করার পরই তিনি এক মনোমুগ্ধকর দৃশ্য দেখলেন। প্রকৃতি যেন সবুজের এক মখমলের গালিচা বিছিয়ে রেখেছে, আর সকালের শিশির কণাগুলো মুক্তার মতো দ্যুতি ছড়াচ্ছে। আবহাওয়া ছিল শান্ত, এক শীতল বাতাস বয়ে যাচ্ছিল, যা মনকে শান্তি দিচ্ছিল। ঠিক সামনেই এক রূপসী গাজেল হরিণ বিশেষ সবুজ ঘাস খাচ্ছিল। শাহজাদা তার প্রহরীকে নির্দেশ দিলেন, দেখো, এই প্রাণীটি যেন পালাতে না পারে। যে একে জীবিত ধরে আনতে পারবে তাকে আমি বিপুল পুরস্কারে ভূষিত করব। এই ঘোষণা দিয়ে তিনি নিজেও ঘোড়াটিকে তার দিকে ছুটিয়ে দিলেন এবং মুহূর্তের মধ্যেই সব সঙ্গীর আগেই সেই গাজেলটির কাছে পৌঁছে গেলেন। ঘোড়ার পায়ের মৃদু শব্দ শুনে গাজেলটি চমকে উঠল এবং ক্ষিপ্র গতিতে লাফ দিতে দিতে সামনের দিকে ছুটে গেল। শাহজাদা জাকিও তার ঘোড়া নিয়ে সেটির পিছু নিলেন। এভাবে আগে গাজেল আর তার পেছনে শাহজাদা ছুটতে ছুটতে বহু দূর চলে গেলেন। শাহজাদা জাকি সেই হরিণটিকে ধরবার জন্য প্রচুর চেষ্টা করলেন, কিন্তু সে ধরা দিল না। তারা দৌড়াতে দৌড়াতে এক বিশাল মরুভূমিতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে দূর দিগন্তে এক চিলতে ঘাসও দেখা যাচ্ছিল না। প্রচণ্ড গরম ও লু হাওয়ায় শাহজাদার শরীর যেন ঝলসিত হচ্ছিল। তীব্র ক্ষুধা ও তৃষ্ণার কারণে তার মন অস্থির হয়ে উঠল। তার ঘোড়াটি হাঁপাতে শুরু করল। সেই নির্বাক প্রাণীটির জিভে যেন কাঁটা ফুটে গেল। হাঁপাতে হাঁপাতে ঘোড়াটি মাটিতে লুটিয়ে পড়ল এমনভাবে যে আর কখনোই উঠে দাঁড়াতে পারল না। এ পরিস্থিতিতে শাহজাদা ছিলেন নিরুপায়। গাজেলটি অনেক দূরে চলে গেল এবং শাহজাদা জাকি নিজের প্রাণ নিয়ে সংশয়ে পড়লেন। তিনি হোঁচট খেতে খেতে এক পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালেন, যেখানে জলের এক স্বচ্ছ ঝর্ণা বয়ে চলছিল। তিনি কিছু ফল খেয়ে এবং 2 বোতল ঠান্ডা জল পান করার পর তার শরীরে নতুন করে প্রাণ সঞ্চারিত হল। একটি গাছের ছায়ায় বসে তিনি ভাবতে শুরু করলেন যে কিভাবে তিনি এখন নিজ গৃহে ফিরবেন। ঠিক সেই সময়ে এক বয়স্ক ব্যক্তি, যার পরিধানে ছিল কালো বস্ত্র, তার সামনে এসে দাঁড়ালেন এবং প্রশ্ন করলেন, আপনি কে? শাহজাদা জাকি সমস্ত ঘটনা সবিস্তারে শোনালেন এবং জানতে চাইলেন, আপনি কে এবং এই জনশূন্য স্থানে কোথায় থাকেন? বৃদ্ধ বললেন, পুত্র, আমার কাহিনী অনেক দীর্ঘ, যা মুখে বলা সম্ভব নয়। শাহজাদা বললেন, তবুও কিছুটা হলেও দয়া করে বলুন, হয়তো আমি আপনার কোনো উপকার করতে পারব। বৎস, আমার ব্যাধি নিরাময় অসাধ্য। বৃদ্ধ জবাব দিলেন। শাহজাদা পীড়াপিড়ি করে বললেন, অনুগ্রহ করে আপনার জীবনের বৃত্তান্ত বর্ণনা করুন। বৃদ্ধ বললেন, এতে আপনার কোনো লাভ হবে না। আমার কোনো লাভের চিন্তা নেই, আমি শুধু আপনার অবস্থা জানতে চাই। শাহজাদা বললেন, তবে শোনো পুত্র, আমার নাম জাহানদার শাহ। আমি একসময় দামেস্কের বাদশাহ ছিলাম। আমার ছিল 7 জন পুত্র। একদিন আমার বড় পুত্র কোনো এক ভ্রমণকারীর মুখ থেকে ইয়েমেনের সুলতানের কন্যা মেহেরিন বানুর রূপ সৌন্দর্যের কথা শুনল। বলা হচ্ছিল সে যেন পূর্ণিমা চাঁদ ও আকাশের তারার মতো। বড় বড় শাহজাদারা তাকে বিবাহ করার জন্য উৎগ্রীব, কিন্তু মেহেরিন বানু এক শর্ত রেখেছিলেন, তিনি কেবল তাকেই বিয়ে করবেন যিনি তার একটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবেন। এই কথা শুনে আমার ছেলে আমাকে বলল, যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি ইয়েমেনে গিয়ে সেই মালিকাকে বিবাহ করব। আমি জিজ্ঞাসা করলাম, বিবাহের শর্তটি কি? সে উত্তর দিল, তিনি জিজ্ঞাসা করেন, পদ্মফুল, গুল, সেগুন গাছকে সানাওবার কি বলেছিল? যে ব্যক্তি এর উত্তর দিতে পারে না, তার মস্তক ছিন্ন করে কেল্লার প্রাচীরের ফাসিলের ওপর ঝুলিয়ে দেন।
আজ অবধি কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারেনি। কেল্লার প্রাচীরে শত শত শির ঝুলে আছে। এই কথা শুনে আমি তাকে বললাম, তোমার যাওয়ার দরকার নেই, আমি এক বিশাল সেনাবাহিনী পাঠিয়ে সেই শাহজাদিকে এখানেই আনিয়ে নিচ্ছি। কিন্তু সে বলল, এক সামান্য কথার জন্য খোদার হাজারো বান্দার জীবন যাবে? এটি তো সামান্য একটি প্রশ্ন। যদি আপনি আমাকে অনুমতি দেন তবে আমি অবশ্যই সফল হয়ে ফিরব। আমি তার এই যুক্তিতে সম্মত হলাম এবং ছেলেকে কিছু প্রহরীর সাথে ইয়েমেনে পাঠিয়ে দিলাম। কিন্তু সে সেই প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারল না, তাই তার মাথা কেটে ফেলা হলো। এই সংবাদে আমি প্রচণ্ড কেঁদেছিলাম, কিন্তু তখন আর কিছু করার ছিল না। এভাবে একে একে আমার সব পুত্রই সেই মালিকার কারণে মৃত্যুবরণ করল। আমার মন বিমর্ষ হয়ে গেল এবং আমি রাজত্ব ত্যাগ করে এই নির্জন স্থানে চলে এলাম। সেই সময় থেকেই আমি এই পাহাড়েই বাস করছি এবং হতাশার প্রহর একাকিত্বের লাঠি ধরে পার করছি। বৃদ্ধের এই করুণ কাহিনী শুনে শাহজাদা জাকি দৃঢ়তার সাথে বললেন, আমি অবশ্যই সেই মালিকার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হব। ঠিক তখনই তার কিছু সঙ্গী এসে তার সঙ্গে মিলিত হলেন এবং শাহজাদা সেই বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে নিজ গৃহে ফিরে এলেন। আমির জাকি তার পিতাকে শিকারের সমস্ত বিবরণ জানালেন এবং ইয়েমেনে যাবার অনুমতি চাইলেন। বাদশাহ বললেন, পুত্র, তুমি এখনও শিকারের ক্লান্তি থেকে মুক্ত হওনি, আবার ভ্রমণে যেতে চাইছ। কয়েকটা দিন বিশ্রাম নাও, তারপর দেখা যাবে। শাহজাদা তার পিতার কথা মেনে নিলেন এবং কয়েকদিন পর আবার তার অনুমতি নিয়ে ইয়েমেনের সফরের জন্য যাত্রা করলেন। যখন তিনি মালিকা মেহেরিন বানুয়ের শহরে পৌঁছালেন, তখন তার প্রথম দৃষ্টি পড়ল কেল্লার প্রাচীরের দিকে। দূর থেকে তিনি ভেবেছিলেন এটি কোনো সাধারণ দেয়াল, কিন্তু যখন তিনি কাছে পৌঁছালেন তখন তার সন্দেহ দূর হল। সেখানে শত শত মাথা ঝুলেছিল এবং তিনি মনে মনে বলতে লাগলেন, যখন এত মানুষ মাথা হারাল তখন আমার মতো সামান্য একজনের কী বা ক্ষমতা? ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, অকারণে মৃত্যুর মুখে গিয়ে কি লাভ হবে? কিন্তু পরক্ষণেই তার মনে অন্য ভাবনা এলো। মৃত্যুর জন্য একটি দিন নির্ধারিত আছে, ভাগ্যকে কেই বা টলাতে পারে। যদি আমার কপালে এখানে মরণ লেখা থাকে তবে আমি পালিয়ে যেতে পারবো না। ভাগ্য পরীক্ষা করা অবশ্যই উচিত, ভাগ্যের সামনে কোনো যুক্তি চলে না। শাহজাদা এই চিন্তা করতে করতে সেই শাহজাদির মহলের দরজায় গিয়ে হাজির হলেন। প্রবেশপথে একটি নাকারা রণবাদ্য রাখা ছিল। শাহজাদা তাতে আঘাত করলেন। শাহজাদি তাকে ভেতরে ডেকে নিলেন এবং বললেন, দয়া করে বলুন আপনার আগমন কেন? শাহজাদা বললেন, প্রাণ হাতে নিয়ে নিজের ভাগ্য যাচাই করতে এসেছি। শাহজাদি বললেন, এটি আপনার ব্যক্তিগত বিষয়, এখানে তো পরীক্ষাটা খুবই সংক্ষিপ্ত। বলুন, পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল? শাহজাদা জাকি সেই প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না। তিনি এদিক ওদিকের অনেক কথা বললেন, কিন্তু শাহজাদি তার একটি কথাও মানলেন না এবং তার মস্তক ছিন্ন করে প্রাচীরের ওপর ঝুলিয়ে দিলেন। যখন এই খবর সুলতান হাফিজ খানের কাছে পৌঁছালো তখন তিনি আর্তনাদ করে উঠলেন এবং বললেন, এই বার্ধক্যে এমন দুঃখ! আমি শাহজাদাকে বোঝাচ্ছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। যৌবনের উন্মাদনা একেই বলে। বাদশাহর দিনরাত এক মুহূর্তের জন্যেও শান্তি ছিল না। সুলতান হাফিজ খানের অন্য পুত্ররা যখন তাদের পিতাকে ক্রন্দনরত দেখলেন তখন তারাও ধৈর্যহারা হলেন, তারাও অনেক কাঁদলেন। যখন তাদের মনের আবেগ কিছুটা হালকা হলো তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করলেন যে মালিকা মেহেরিন বানু, যিনি তাদের ভাইয়ের প্রাণ কেড়েছেন, তাকে অবশ্যই নিজেদের অধীনে আনতে হবে। এই সংকল্প নিয়ে প্রত্যেক শাহজাদা পিতার কাছে একে একে অনুমতি নিতে গেলেন, কিন্তু কেউই সফল হতে পারলেন না। অবশেষে পিতার অনুমতি না থাকা সত্ত্বেও ছোট্ট শাহজাদা, যার নাম ছিল আলী, তিনি সফরের প্রস্তুতি শুরু করলেন এবং কিছুদিন পরই ইয়েমেনে এসে পৌঁছালেন। শাহজাদা আলী ছিলেন অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ। তিনি মালিকার কাছে যাওয়ার আগে অন্য মানুষদের কাছ থেকে তার প্রশ্নের আসল রহস্য জানতে চাইলেন, কিন্তু তিনি কিছুই জানতে পারলেন না। তবে এটুকু জানতে পারলেন যে মালিকা দিনের অধিকাংশ সময় তার মহলের পাশের বাগানটিতে কাটান। সেই বাগানে যাওয়ার পথ ছিল মহলের ভেতরের দিকে, তাই বাইরে থেকে কেউ তার ভেতরে যেতে পারত না। শাহজাদা আলী চারিদিকে ঘুরতে লাগলেন যাতে ভেতরে যাওয়ার কোনো উপায় তার মাথায় আসে। অবশেষে তিনি দেখলেন যে একটি খাল সেই বাগানের ভেতরে চলে গেছে এবং সেই খাল ছাড়া ভেতরে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। শেষমেশ সেই খালের পথেই তিনি বাগানে প্রবেশ করলেন এবং এক নিরাপদ কোণে গিয়ে লুকিয়ে রইলেন। দিনের শেষ প্রহরে তিনি দেখলেন যে মালিকা তার সখীদের সাথে বাগানে বেড়াতে আসছেন। তিনি ভয় পেলেন যে না জানি কেউ তাকে দেখে ফেলে এবং তিনি শাস্তি পান।
তিনি ভাবলেন যে বাইরে বেরিয়ে যাবেন, কিন্তু অদৃশ্য হয়ে বাগান থেকে বের হওয়া কঠিন ছিল। নিরুপায় হয়ে কিছু একটা ভেবে তিনি সেখানেই লুকিয়ে রইলেন। মালিকা এসে এক জায়গায় বসলেন এবং এক সখীকে ফুলের তোড়া তৈরি করার নির্দেশ দিলেন। সেই সখী ফুল তুলতে তুলতে সেই জায়গায় এসে পৌঁছালো যেখানে শাহজাদা লুকিয়েছিলেন। তাকে দেখেই সে বলল, তুমি কে? শাহজাদা এমন ভান করলেন যেন তিনি শুনতেই পাননি, বরং পাগলের মতো তার হাত থেকে ফুল ছিনিয়ে ছিনিয়ে ছিটিয়ে দিতে লাগলেন। সেই সখী ছুটে মালিকার কাছে গেল এবং বলল, বাগানে একটি খুব সুন্দর পাগল এসেছে। এই কথা শুনে মালিকা তার সখীদের সাথে তাকে দেখতে এলেন। তিনি মালিকাকে দেখে কাঁদলেন, তারপর হাসলেন, তারপর গান গাইতে লাগলেন, তারপর আবার কেঁদে দিলেন। মালিকা ইশারা করে তাকে কাছে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? শাহজাদা পাগলের মতো বকবক করতে শুরু করলেন। বিড়াল পালিয়ে গেছে, ঘোড়া উড়ছে, ইঁদুর সিংহকে ধরে ফেলেছিল, কুকুরেরা আকাশের দিকে ঘেউ ঘেউ করছে, সূর্যকে ধরে নিল, ধরো, চোর চোর চোর। মালিকা আবার বললেন, তুমি এই বাগানে কেন এলে? তিনি বললেন, বাদশাহ ধরা পড়েছিল, বিড়াল হাতি মেরে ফেলল, চড়ুই পাখি সমুদ্র পান করে গেল। মালিকা অনেক প্রশ্ন করলেন, কিন্তু একটি প্রশ্নেরও সঠিক জবাব পেলেন না। মালিকা বুঝতে পারলেন যে এ নিশ্চয়ই কোনো উন্মাদ। মালিকার তার রূপ ও তারুণ্যের ওপর বড়ই দয়া হল এবং তিনি এক সখীকে বললেন, একে তোমার বাড়িতে নিয়ে যাও এবং এর চিকিৎসা করাও, যা খরচ হবে আমি দেব। তার সেই সখীর নাম ছিল দিলরুবা। সে শাহজাদাকে নিজের বাড়িতে নিয়ে এলো, তাকে ভালো খাওয়াতো, ভালো পান করাতো, ওষুধ দিত এবং সব সময় তার আরামের খেয়াল রাখত। এভাবে কয়েক দিন কেটে গেল। শাহজাদা যখন দেখল যে দিলরুবা তার প্রতি খুবই দয়ালু, তখন তিনি মাঝে মাঝে বুদ্ধিমানের মতো কথাও বলতেন। দিলরুবা ভাবত যে এখন তার পাগলামো দূর হচ্ছে। শাহজাদা যখন নিশ্চিত হলেন যে যা কিছুই তিনি জিজ্ঞাসা করবেন, তখন একদিন তারা এইভাবে কথা শুরু করলেন। শাহজাদা বললেন, দিলরুবা, তুমি রোজ কোথায় যাও? দিলরুবা বলল, আমি আমার শাহজাদির কাছে যাই। তার নাম কি? দিলরুবা বলল, মালিকা মেহেরিন বানু। শাহজাদা বললেন, তিনি কার স্ত্রী? তার বিয়ে হয়নি, কার স্ত্রী বলবো? শাহজাদা বললেন, আপনিই তো বলেছেন যে তার নাম মালিকা মেহেরিন বানু। শাহজাদা বললেন, তার এখনো বিয়ে হয়নি কেন? তিনি কি এখনো কম বয়সী? দিলরুবা বলল, না, তিনি সেই লোককেই বিয়ে করতে চান যিনি তার প্রশ্নের সঠিক জবাব দেবেন। শাহজাদা বললেন, যে প্রশ্নের উত্তর দিতে পারে না তার মাথা কেটে কেল্লায় ঝুলিয়ে দেন। শাহজাদা বললেন, আজ পর্যন্ত কেউ কি তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেনি? দিলরুবা বলল, না, যদি কেউ দিত তবে শাহজাদির বিয়ে হয়ে যেত। শত শত লোক এলো এবং মাথা কাটিয়ে গেল। শাহজাদা বললেন, প্রশ্নটা তো খুব কঠিন। দিলরুবা বলল, না, একদম সহজ, খুবই সামান্য। শাহজাদা বললেন, সেটা কি করে? দিলরুবা বলল, তিনি জিজ্ঞাসা করেন, পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল? শাহজাদা বললেন, তুমি কি জানো? দিলরুবা বলল, তোমার তাতে কি দরকার? শাহজাদা বললেন, এই প্রশ্নের সঠিক জবাব না দিতে পারার কারণে আমার 6 জন ভাই মারা গেছেন। আমি সেই শাহজাদির কাছ থেকে তাদের প্রতিশোধ নিতে চাই। দিলরুবা বলল, এটা তো সামান্য কথা। যদি তুমি আমাকে বিবাহ করার প্রতিশ্রুতি দাও তবে আমি আজই শাহজাদিকে বিষ দিয়ে দেব। শাহজাদা বললেন, বিষ দিয়ে মারা সাহসিকতা নয়, বরং তার প্রশ্নের জবাব দেওয়া জরুরি। দিলরুবা বলল, আচ্ছা, আমাকে বিবাহের প্রতিশ্রুতি দাও। শাহজাদা বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রশ্নের উত্তর দেওয়ার পর আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। দিলরুবা বলল, আমি মানছি। শাহজাদা বললেন, আচ্ছা বলো, পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল? দিলরুবা বলল, এই ব্যাপারে আমি শুধু এইটুকুই জানি যে এক ভৃত্য যে শহরে নূরের আলোর শহর বাসিন্দা মালিকাকে তার ঠিকানা দিয়েছিল, সেই শহরে গিয়েই আসল ঘটনা জানতে হবে। শাহজাদা বললেন, এই শহর কোন দেশে এবং কত দূর? দিলরুবা বলল, আমি সেই ব্যাপারে কিছু জানি না। তুমি কি সেই ভৃত্যকে জিজ্ঞাসা করতে পারো? দিলরুবা বলল, কখনোই না। মালিকা তাকে এক মুহূর্তের জন্য নিজের কাছ থেকে আলাদা হতে দেয় না। শাহজাদা আলী তখন আল্লাহর ভরসায় সেখান থেকে একদিকে বেরিয়ে পড়লেন। রাস্তায় অনেক লোকের কাছে শহরে নূরের ঠিকানা জিজ্ঞাসা করলেন, কিন্তু কিছুই জানতে পারলেন না। এক রাত তিনি জঙ্গলে কাটালেন। স্বপ্নে কি দেখলেন যে এক বৃদ্ধ দরবেশ তাকে সফর থেকে বিরত থাকতে উপদেশ দিচ্ছেন, কিন্তু তিনি মানলেন না।
নিরুপায় হয়ে দরবেশটি তাকে বললেন, শাহজাদা, শহরে নূরের এলাকা জিনদের শহর। সেই জায়গা থেকে কয়েক মাইল আগে একটি উঁচু মিনার আছে। সেখান থেকে 3টি রাস্তা বেরিয়ে গেছে। ডান দিকের রাস্তাটি শহরে নূরের দিকে যায়। এই স্বপ্ন দেখেই শাহজাদা চমকে উঠলেন এবং এখনও মাঝরাত বাকি ছিল যে তিনি আবার চলতে শুরু করলেন এবং সূর্য ওঠার আগেই সেই মিনারের কাছে পৌঁছে গেলেন এবং সেখান থেকে ডান দিকে চললেন। কয়েক দিনের পথ অতিক্রম করার পর তিনি একটি বাগানের কাছে এসে দেখলেন যে এক অন্ধকার বর্ণেরও চেয়ে কালো এক কদাকার লোক, যার মোটা মোটা ঠোঁট থুতনি পর্যন্ত ঝুলেছিল, সে দরজার ওপর শুয়ে আছে। ঢাল এবং তলোয়ার তার পাশে রাখা ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে পাহারা দিচ্ছে। শাহজাদা চুপিসারে বাগানের ভেতরে প্রবেশ করলেন এবং সেখানকার অদ্ভুত গাছপালা দেখে বিস্মিত হয়ে গেলেন। আরও এগিয়ে গিয়ে এক খোলা মাঠে শত শত হরিণ সবুজ ঘাস খাচ্ছিল। শাহজাদা বাগান দেখতে দেখতে অনেক দূর চলে গেলেন। সেখানে একটি মহল ছিল। মহলের শাহজাদি আয়েশা বানু তাকে দেখেই ভেতরে ডেকে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে? শাহজাদা তার সমস্ত ঘটনা সত্যি সত্যি বললেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কি শহরে নূরের রাস্তা বলে দিতে পারেন? আয়েশা বানু বললেন, একটি শর্তে বলবো। শাহজাদা বললেন, সেটা কি শর্ত? আয়েশা বানু বললেন, শর্তটি এটাই যে আমাকে বিবাহ করে নাও। শাহজাদা বললেন, যতক্ষণ না মালিকা মেহরিন বানুয়ের প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে আমি কাউকে বিয়ে করব না। আয়েশা বানু বললেন, আমি তোমাকে আর সামনে যেতে দেব না। শাহজাদা বললেন, এই জোর জুলুমের কি দরকার? আয়েশা বানু আবার বললেন, কথা একটাই যে আমাকে বিয়ে করে নাও। আমি কখনোই বিয়ে করব না, শাহজাদা দৃঢ়তার সাথে বললেন। এই কথাগুলা শোনা মাত্রই আয়েশা বানু মুখে কিছু একটা পড়লেন এবং শাহজাদা আলী হরিণ হয়ে গেলেন। আয়েশা বানু তার শিঙে বালি লাগিয়ে এবং গলায় জাদুর রুমাল বেঁধে তাকে সেই মাঠেই ছেড়ে দিলেন যেখানে আরও হরিণ ছিল। শাহজাদা হতবম্ব হয়ে গেলেন যে এখন তিনি কি করবেন এবং কিভাবে মুক্তি পাবেন। তিনি এক কঠিন বিপদে পড়লেন। এই চিন্তায় তিনি কখনো এদিকে যান তো কখনো ওদিকে। কিছুদিনের মধ্যেই তিনি সারা বাগান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু তিনি কোনো পথ দেখতে পেলেন না যেখান দিয়ে তিনি বেরিয়ে যেতে পারেন। তিনি এক জায়গায় প্রাচীরের কম উচ্চতা দেখতে পেলেন। তিনি সাহস করে ঝাঁপ দিলেন এবং অন্যদিকে গিয়ে পড়লেন, কিন্তু তবুও নিজেকে সেই একই বাগানে খুঁজে পেলেন। এভাবে তিনি 7 বার বাগান থেকে বেরোনোর চেষ্টা করলেন, কিন্তু জাদুর প্রভাবে তিনি বাগান থেকে বাইরে যেতে পারলেন না। তিনি খুব ঘাবড়ে গেলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। তার দোয়া কবুল হল। এবার যখন তিনি ঝাঁপ দিলেন তখন তিনি অন্য একটি বাগানে গিয়ে পৌঁছালেন। কয়েকদিন পর তিনি একটি মহলের সামনে গিয়ে পৌঁছালেন। এই মহলটি ছিল ফাতিমা বানুর। তিনি এত সুন্দর হরিণ কখনো দেখেননি। তিনি দেখেই নিচে নামলেন এবং চেঁচিয়ে চেঁচিয়ে হরিণটিকে ধরতে গেলেন। কিন্তু যখন মনোযোগ দিয়ে দেখলেন তখন বুঝতে পারলেন যে এ মানুষ এবং কোনো এক জাদুতে হরিণ বানানো হয়েছে। তিনি একটি মন্ত্র পড়ে তাকে আসল রূপে ফিরিয়ে আনলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কে এবং কোথায় যেতে চাও? শাহজাদা তার দয়ার জন্য কৃতজ্ঞতা জানালেন এবং সমস্ত ঘটনা শোনালেন। ফাতিমা বানু বললেন, শহরে নূর এখান থেকে শত শত মাইল দূরে। সেখানে পৌঁছানো মানুষের ক্ষমতার বাইরে। তুমি দেখলে যে এইটুকু পথেই কত কষ্ট সহ্য করতে হলো। এটাই ভালো হবে যে তুমি শহরে নূরের চিন্তা ছেড়ে দাও এবং ফিরে যাও। যদি ফিরে যেতে না চাও তবে আমার কাছে থাকো। আমি তোমাকে সব ধরনের আরাম দেব, কোনো কষ্ট হতে দেব না। শাহজাদা বললেন, আমি আমার সংকল্প বদলাতে পারবো না। ফাতিমা বানু বললেন, এই বিষয়ে আর একবার চিন্তা করো এবং জেনে বুঝে মৃত্যুর মুখে যেও না। শাহজাদা বললেন, বাহাদুরেরা মৃত্যু থেকে নয় বরং পরীক্ষা থেকে ভয় পায়। সমস্ত বাধা দূর হয়ে যায়। ফাতিমা বানু বললেন, তোমার সাহসের জন্য অভিনন্দন, আল্লাহ তোমাকে সফল করুন। আচ্ছা, যদি তোমার যেতেই হয় তবে আমি তোমাকে 3টি জিনিস দিচ্ছি, এগুলো সাবধানে রেখো, এগুলো তোমার খুব কাজে আসবে। 1. একটি তলোয়ার। এর গুণ হল যে যদি পাহাড়ের ওপরও মারো তবে তাকেও কেটে ফেলবে। 2. একটি তীর ধনুক। এর গুণ হল যে এর থেকে ছোড়া নিশানা কখনো ব্যর্থ হয় না এবং এই তীর আবার ফিরে আসে। 3. একটি ছোড়া। এটা যার কাছে থাকে তার ওপর অস্ত্রের প্রভাব পড়ে না এবং 1000 মন বোঝা এক ছটাক ভরও মনে হয় না। শাহজাদা ফাতিমা বানুকে ধন্যবাদ জানালেন এবং এই জিনিসগুলো নিয়ে বললেন, যে পর্যন্ত দয়া করেছেন সেখানে শহরে নূরের পথটিও বলে দিন।
তিনি বললেন, মনোযোগ দিয়ে শোনো, এখান থেকে 1 মঞ্জিলের দূরত্বে একটি স্থান আছে যাকে সফায়ে হকিকাত, সত্যের ভূমি বলে। সেখানে একটি ঝর্ণা আছে যেখানে রাতে অনেক বন্য জন্তু আসে। তুমি রাতে সেখানে থাকবে এবং কয়েকটি জন্তু শিকার করবে। মাঝরাত পার হয়ে গেলে সেখানে একটি লম্বা সিংহ আসবে। তুমি তাকে দেখে একদমই ভয় পাবে না এবং তার কাছে গিয়ে সালাম করবে। তারপর কাপড় দিয়ে তার মুখ, পা এবং সমস্ত শরীর পরিষ্কার করে শিকার তার সামনে রেখে দেবে। সে নিজে একদিকে বসে যাবে। যখন সে খেয়ে নেবে তখন তুমি তার মুখ ও পা আবার পরিষ্কার করে দেবে। এই কাজটা তাকে খুব খুশি করবে এবং সে সারা রাত তোমার রক্ষা করবে। শাহজাদা বললেন, এই সিংহটিকে? ফাতিমা বললেন, এই জঙ্গলের সুলতান, সমস্ত সিংহ এবং বন্যজন্তু এর অধীন। এরপরে আমি কি করব? এরপরে 3 মঞ্জিলের দূরত্ব পার হওয়ার পর একটি রাস্তা পাবে। সেখান থেকে ডান হাতের রাস্তাটিতে চলবে। যদি বাঁ দিকে যাও তবে জীবনের আশা নেই। ডান দিকের রাস্তায় জঙ্গলের একটি কেল্লা আছে, যার দরজায় 40টি ভয়ঙ্কর রাক্ষসী পাহারা দেয়। এই কেল্লার সর্দার জালিম ইবনে সাইয়েদ, যে খুব নিষ্ঠুর এবং নরখাদক। কিন্তু এই জিনিসগুলোর শাহজাদার কাছে থাকা উপহারের কারণে সে তোমার সাথে ভালো ব্যবহার করবে। তার কেল্লার পরে একটি জায়গা আছে, তারপরে 7টি সমুদ্র আছে যা পার হওয়া মানুষের শক্তির বাইরে। কিন্তু আল্লাহর ইচ্ছা থাকলে তুমি এই আকিবাত, একটি উড়ন্ত প্রাণী বিশেষ, এর সাহায্যে সেই সমুদ্রগুলো পার হয়ে শহরে নূরে গিয়ে পৌঁছাবে। আর একটি কথা বলছি, আর তা হলো, আমি যেভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করো। যদি কোথাও ভুল করে ফেলো তবে পস্তাবে এবং জীবিত ফিরে আসবে না। শাহজাদা আলী ফাতিমা বানুর কাছ থেকে বিদায় নিলেন এবং প্রথম মঞ্জিলে গিয়ে আস্থানা গাড়লেন। সন্ধ্যা হল, তখন অনেক জন্তু ঝর্ণার দিকে আসতে দেখা গেল। শাহজাদা কয়েকটি জন্তুকে মেরে ফেললেন এবং সিংহের জন্য রেখে দিলেন। ঠিক সময়ে সিংহটিও এসে গেল। তিনি সিংহের খিদমত করলেন, ঠিক যেভাবে ফাতিমা বানু বুঝিয়েছিলেন। সিংহ গোস্ত খেয়ে খুব খুশি হল এবং সারা রাত শাহজাদার পাশে বসে রক্ষা করতে থাকল। সকালে উঠে শাহজাদা সেই জঙ্গলের বাদশাহকে সালাম করলেন এবং এগিয়ে চললেন। কয়েকদিন পর তিনি কেল্লার সামনে গিয়ে পৌঁছালেন এবং আরাম করার জন্য একটি গাছের নিচে বসে পড়লেন। রাস্তার ক্লান্তিতে তিনি খুবই ক্লান্ত ছিলেন। ঠান্ডা হাওয়া লাগায় তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার চোখ খুলল তো কি দেখলেন যে একটি বিশাল সাপ তার দিকে হামাগুড়ি দিয়ে আসছে। শাহজাদা তখনই তীর ধনুকের নিশানা ঠিক করলেন এবং সাপটির দিকে তীর মারলেন। তীর সাপটির গলা চিরে অন্যদিকে বেরিয়ে গেল। সাপটি রাগে এসে তার ওপর হামলা করতে চাইল, কিন্তু শাহজাদা তলোয়ার দিয়ে তার গলা কেটে ফেললেন। সেই গাছে আকিবাতের বাসা ছিল। আকিবাত এবং তার মা তখন কোথাও চলে গিয়েছিল, কিন্তু তার বাচ্চারা বাসায় ছিল এবং ক্ষুধায় চিৎকার করছিল। শাহজাদা সেই সাপের কয়েকটি টুকরা করে বাসায় রেখে দিলেন, যা খেয়ে বাচ্চারা খুশি হল এবং শাহজাদাও চুপচাপ হয়ে ঘুমিয়ে পড়লেন। যখন আকিবাত তার বাচ্চাদের মুখ থেকে শাহজাদার দয়ালুতার ঘটনা জানতে পারল, তখন সে খুব খুশি হল এবং শাহজাদার কাছে এসে তার ডানাগুলো ছড়িয়ে দিল, যাতে সূর্যের আলো শাহজাদার ওপর না পড়ে। যখন শাহজাদা ঘুম থেকে উঠলেন তখন আকিবাত বলল, আপনি আমার ওপর বড়ই দয়া করেছেন যে আমার বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন। যদি আপনি সাপটিকে না মারতেন তবে সে অবশ্যই আমার বাচ্চাদের খেয়ে ফেলত। এই দয়ালুতার বদলে আমিও আপনার সেবা করতে চাই। যা আদেশ হয় আমি তা পালন করব। শাহজাদা বললেন, আমি শহরে নূর যেতে চাই। যদি আপনি আমার সাহায্য করতে পারেন তবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আকিবাত বলল, আপনি অনেক গোস্ত এবং পানির ব্যবস্থা করে নিন। শাহজাদা বললেন, সেটা কেন? পাখিটি বলল, রাস্তায় 7টি সমুদ্র পড়ে, যার পানি খুব লবণাক্ত এবং খাবার মতো কিছু পাওয়া যায় না। সমুদ্রগুলো এত প্রশস্ত যে একটি সমুদ্র পার হওয়া বড় সাহসের কাজ। তাই আপনি খাবারের ব্যবস্থা করে নিন, যাতে যেখানে শুকনো জমি পাবেন সেখানে নেমে কিছুটা খেয়ে পান করে নিতে পারেন এবং কিছুটা আরাম করে এগিয়ে চলতে পারেন। শাহজাদা একদিনের মধ্যেই অনেক শিকার করে নিলেন এবং চামড়ার মশক বানিয়ে পানি দিয়ে ভর্তি করে নিলেন। তিনি আকিবাতের পিঠে মালপত্র রেখে নিজেও সওয়ার হয়ে গেলেন। আকিবাত তাকে নিয়ে উড়ল এবং প্রথম সমুদ্রটি পার হয়ে নামল। দুজনেই কিছুটা খেয়ে পানি পান করলেন এবং তারপর দ্বিতীয় সমুদ্রটির দিকে উড়ল। এভাবে 7টি সমুদ্র পার করার পর সামনে তাকিয়ে দেখলেন তো একটি বিশাল কেল্লা নজরে এলো। আকিবাত বলল,
ওইটি শহরে নূরের কেল্লার চূড়া। এখন আমাকে অনুমতি দিন যাতে আমি ফিরে গিয়ে আমার বাচ্চাদের খবর নিতে পারি। শাহজাদা বললেন, আমি ফিরে গিয়ে সমুদ্র কিভাবে পার হব? পাখিটি তাকে একটি লাল পান্না এবং কয়েকটি পালক দিয়ে বলল, যখন আমার সাহায্যের দরকার হবে তখন এই পালকটি আগুনে রেখে দিও, আমি নিজেই এসে যাব এবং এই লাল পান্নাটি তোমার খরচের জন্য ব্যবহার করো। শাহজাদা খুব খুশি হলেন এবং আকিবাতকে বিদায় জানিয়ে নিজে শহরে নূরে গিয়ে পৌঁছালেন। শহরে নূরে থাকতে থাকতে শাহজাদার বাদশার এক ভৃত্যের সাথে বন্ধুত্ব হয়ে গেল, যার নাম ছিল ফারিস। একদিন দুজন বন্ধু এদিক ওদিকের কথা বলছিলেন যে শাহজাদা জিজ্ঞাসা করলেন, পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল? এই শোনা মাত্রই ফারিসের চোখ রাগে লাল হয়ে গেল, তার শরীর কাঁপতে লাগল। শাহজাদা বিস্মিত হয়ে গেলেন যে তার কি হলো। শাহজাদা ভাবলেন এই রাগের কারণ জিজ্ঞাসা করবেন, কিন্তু তার সাহস হলো না। কিছুক্ষণ পর ফারিসের রাগ কিছুটা ঠান্ডা হলো। শাহজাদা জিজ্ঞাসা করলেন, বন্ধু, আমার কোনো ভুল হয়ে গিয়েছিল যে আপনি এত মন খারাপ করলেন? ফারিস বললেন, বাদশার আদেশ আছে যে যেই লোক এই প্রশ্ন করবে সঙ্গে সঙ্গেই তাকে কোতল করে দেওয়া হবে। যদি কেউ এই আদেশের লঙ্ঘন করে তবে সে শাস্তি পাবে। আমি অবাক ছিলাম যে আপনি এই প্রশ্ন কেন তুললেন। শাহজাদা বললেন, আল্লাহর কসম, আমি এই কথা জানতাম না, না হলে আমি এই প্রশ্ন কখনোই করতাম না। অবশেষে কিছুটা তো কারণ বলুন যে বাদশাহ এমন আদেশ কেন দিয়ে রেখেছেন। ফারিস বললেন, সেগুন গাছ সানাওবার আমাদের বাদশার শ্রদ্ধেয় মা এবং পদ্মফুল গুল তাদের বেগম সাহেবা। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। শাহজাদা বললেন, আমি তো এই কথাটিই জানার জন্য শত শত কষ্ট সহ্য করে এই জায়গায় পৌঁছেছি। আপনি আমার বন্ধু, তাই আমাকে বলুন যে এই ঘটনা কিভাবে জানা যাবে। ফারিস বললেন, বাদশাহ ছাড়া এই গোপন রহস্য আর কেউ জানে না। শাহজাদা বললেন, বাদশার কাছে পৌঁছানো তো খুব কঠিন। ফারিস বললেন, বাদশার সাথে একবার দেখা করিয়ে দেব। শাহজাদা বললেন, তবে তো কাজ হয়ে যাবে, আপনি আমার সাথে বাদশার দেখা করিয়ে দিন। ফারিস একদিন শাহজাদাকে নিজের সাথে বাদশাহর দরবারে নিয়ে গেলেন। শাহজাদা ঝুঁকে সালাম করলেন এবং আকিবতের দেওয়া পান্নাটি বাদশাহকে উপহার হিসাবে পেশ করলেন। বাদশাহ পান্নাটি দেখে খুব খুশি হলেন। ফারিস শাহজাদার প্রশংসা করলেন এবং একদিনেই বাদশাহর সাথে তার ভালোবাসার সম্পর্ক তৈরি হল। একদিন গানের জলসা চলছিল। শাহজাদা খুব ভালো গানও গাইতে পারতেন। যখন দেখলেন যে বাদশাহ খুশি, তখন তিনি কিছু কবিতা এমন সুরে গাইলেন যে সব উপস্থিত লোক প্রশংসা করতে লাগল। বাদশাহ খুব খুশি হলেন এবং বললেন, চাও, কি চাও? শাহজাদা বললেন, আল্লাহর দেওয়া সব কিছুই আছে, বাদশাহ সালামাত। বাদশাহ বললেন, যা চাইবে দেওয়া হবে। শাহজাদা বললেন, আপনার দয়ার জন্য কৃতজ্ঞ, আমার কোনো কিছুর দরকার নেই। যদি আমি এই কথা বলি তবে আমি আলাদা করে কিছু আরজি জানাতে চাই। বাদশাহ বললেন, মঞ্জুর। বাদশাহ তাকে আলাদা করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, বলো, কি বলতে চাও? শাহজাদা বললেন, যদি জীবনের নিরাপত্তা পাই তবে কিছু আরজি করি। বাদশাহ বললেন, যা তোমার মন চায়, তোমার প্রাণ রক্ষা করা হবে। শাহজাদা বললেন, দয়া করে এইটা বলে দিন যে পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল। এই শোনা মাত্রই বাদশাহ রাগে কাঁপতে লাগলেন এবং বললেন, যদি প্রাণ রক্ষার প্রতিশ্রুতি না দিতাম তবে এখনই তোমার মাথা শরীর থেকে আলাদা করে দিতাম। শাহজাদা বললেন, যদি এটাই কথা হয় তবে আমি ক্ষমা চাইছি, আমাকে যাওয়ার অনুমতি দিন। বাদশাহর রাগ কিছুটা ঠান্ডা হলো এবং তিনি বললেন, আমাদের কাছে কিছু তো অবশ্যই চাও, আমরা তোমাকে খালি হাতে ফেরাতে চাই না। শাহজাদা বললেন, আমার কোনো কিছুর দরকার নেই এবং যা আমি চাই তা আপনি বলতে চাইছেন না। বাদশাহ বললেন, এটা ছাড়া যা কিছু জিজ্ঞাসা করতে পারো জিজ্ঞাসা করে নাও। শাহজাদা বললেন, আমি এই কথাটি জানার জন্যই এত কষ্ট সহ্য করে এবং জীবন বিপন্ন করে এই জায়গায় পৌঁছেছি। বাদশাহ বললেন, যেহেতু আমি কথা দিয়েছি তাই তোমাকে বলে দিচ্ছি, কিন্তু একটি শর্তে। শাহজাদা বললেন, আপনি শর্ত বলুন। বাদশাহ বললেন, যখন তুমি সব ঘটনা শুনে নেবে তখন তোমাকে কতল করে দেওয়া হবে। শাহজাদা বললেন, মঞ্জুর। বাদশাহ তখনই ভৃত্যদের আদেশ দিলেন যে বেগম, কুকুর এবং রাক্ষসকে হাজির করো। কিছু মিনিটের মধ্যে সবাই এসে গেল। কুকুরটিকে, যার গলায় সোনার শেকল ছিল, সোনার আসনে, বেগমকে, যার হাতে হাতকড়া এবং পায়ে বেড়ি ছিল এবং তার চারপাশে তলোয়ারের পাহারা ছিল, কুকুরের সামনে জুতোতে, এবং রাক্ষসটিকে, যার হাত পা মজবুতভাবে বাঁধা ছিল, বেগমের কাছে বসিয়ে দেওয়া হলো।
এরপরে নানা ধরনের সুস্বাদু খাবার সোনারূপার পাত্রে সাজিয়ে কুকুরের সামনে রাখা হলো। যখন সে পেট ভরে খেল তখন দুজন ভৃত্য রেশমি রুমাল দিয়ে তার মুখ ও পা পরিষ্কার করল এবং তারপর তার উচ্ছিষ্ট খাবার মাটির নোংরা পাত্রে ভরে বেগমের সামনে রাখা হলো। যখন সে খাবার খেল তখন তার উচ্ছিষ্ট খাবার রাক্ষসকে খাওয়ানো হলো। এরপর রাক্ষসটিকে চাবুক দিয়ে পেটানো হলো এবং তার রক্ত বেগমকে চাটানো হলো। বাদশাহ শাহজাদাকে বললেন, এই বেগমের নাম পদ্মফুল গুল, তুমি তাকে দেখে নিলে, এবার কোতলের জন্য তৈরি হও। শাহজাদা মাথা নিচু করে বললেন, মাথা আপনার কাছে পেশ আছে, যখন ইচ্ছা কাটতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত আমি এটা জানতে পারিনি যে পদ্মফুল সেগুন গাছকে কি বলেছিল, এবং যতক্ষণ না আপনি সব ঘটনা শোনাবেন আপনি আমাকে পোতল করতে পারবেন না। বাদশাহ বললেন, তুমি সত্যি বলছো, তবে মনোযোগ দিয়ে শোনো। আমি একদিন শিকারে গিয়েছিলাম এবং আমার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে এক জঙ্গলে গিয়ে পৌঁছালাম। দুপুরবেলা ছিল, ক্ষুধা ও তৃষ্ণায় জীবন ওষ্ঠাগত, কিন্তু খাবার জন্য কিছু কাছে ছিল না। আমি ঘুরতে ঘুরতে একটি কূপের কাছে পৌঁছালাম। তার কিনারায় একটি গাছ ছিল, তা থেকে ফল পেড়ে খেলাম এবং পানি তোলার জন্য নিজের কোমর থেকে পাগড়ি খুলে কূপে ঝুলিয়ে দিলাম। যখন টানতে শুরু করলাম তখন মনে হলো যেন কেউ পাগড়ি ধরে নিয়েছে। কূপটি খুব সরু এবং গভীর ছিল। আমি জোরে ডাক দিলাম, আমি খুব তৃষ্ণার্ত, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দাও। এর জবাবে কেউ বলল, আল্লাহর জন্য আমাদের কূপ থেকে বের করো। আমি প্রথমে তো পানি তুলে পান করলাম এবং তারপর অনেক কষ্টে গাছের ছাল দিয়ে দড়ি বানালাম এবং কূপে ফেললাম এবং আওয়াজ দিলাম, এটা শক্ত করে ধরো যাতে আমি উপরে টেনে তুলতে পারি। যখন দড়ি টানলাম তখন আমি দেখলাম যে দুজন বৃদ্ধা মহিলা, যারা চোখে অন্ধ ছিল। আমি তাদের জিজ্ঞাসা করলাম, তোমরা কে এবং কে তোমাদের এই কূপে ফেলেছে? তারা বলল, আমরা এই দেশের বাদশাহর খালামা, তিনি রাগের বশে আমাদের চোখ উপড়ে ফেলেছেন এবং আমাদের এই কূপে ফেলে দিয়েছেন। আমি তাদের বললাম, তোমরা আমার সাথে চলো, আমি সবভাবে তোমাদের সাহায্য করব। তারা বলল, এখান থেকে কাছেই একটি নদী আছে, তার কিনারায় সাদা ফুলের একটি গুল্ম জন্মেছে, আপনি দয়া করে সেটা নিয়ে আসুন। তার পাতার রস বের করে আমাদের চোখে লাগান যাতে তা ঠিক হয়ে যায়। আমি তাই করলাম। যখন তাদের চোখ আলোয় ভরে গেল তখন তারা আমাকে শত শত দোয়া দিল এবং বলল, এই দেশের বাদশাহার মেয়ে খুব সুন্দরী, যদি তুমি চাও তবে আমরা তোমাকে তার কাছে নিয়ে যেতে পারি। আমি আমার সম্মতি জানালাম এবং তাদের সাথে মহলের দিকে গেলাম। রাস্তায় তারা আমাকে বলল, যদি তোমার সাথে দেখা হওয়ার ঘটনা বাদশাহ জানতে পারেন তবে তিনি তোমাকে আগুনে পুড়িয়ে দেবেন। যখন তিনি আগুনে ফেলার আদেশ দেবেন তখন তুমি বলবে, আমার শরীরে তেল মালিশ করিয়ে দিন যাতে আমি তাড়াতাড়ি জ্বরে যাই। এরপরে আমরা এমন তেল মালিশ করে দেব যার প্রভাবে তুমি আগুনের শিখা থেকে বেঁচে যাবে। আমি তাদের কথা মেনে নিলাম এবং তাদের সাথে মহলে গিয়ে পৌঁছালাম। মেয়েটি দেখেই দয়ালু হয়ে গেল এবং খুব ভালোবাসা দিয়ে আচরণ করল। যখন তার বাবা জানতে পারলেন তখন তিনি আমাকে ডাকলেন এবং আগুনে জ্বালিয়ে দেবার আদেশ দিয়ে দিলেন। আমি আর্জি করলাম, জাহাপনা, আগুনে ফেলার আগে আমাকে তেল লাগিয়ে দিন যাতে আমি তাড়াতাড়ি মরে যাই। বাদশাহ আমার কথা মেনে নিলেন এবং এই কাজ সেই দুই মহিলার মাধ্যমেই হলো যাদের আমি কূপ থেকে বের করেছিলাম। না জানি তারা আমার শরীরে কি জিনিস মালিশ করে দিল যার প্রভাবে 7 দিন পরেও আমি আগুন থেকে সুস্থভাবে বেরিয়ে এলাম। বাদশাহ এবং তার দরবারীরা আমাকে জীবিত দেখে খুব অবাক হলেন এবং তারা বুঝতে লাগলেন যে এ কোনো পূর্ণাঙ্গ দরবেশ। আমার অনুনয় বিনয় করা হলো এবং বাদশাহ তার মেয়ে মু আমার সাথে বিয়ে দিয়ে দিলেন এবং এই সেই মেয়ে যে এই মুহূর্তে তোমার সামনে আছে। বিয়ের পর আমি তাকে ঘরে নিয়ে এলাম এবং কিছু বছর আরামে কেটে গেল। এক রাতে আমি কি দেখলাম যে পদ্মফুল গুল মাঝ রাতে পালঙ্ক থেকে উঠে পোশাক বদলে নিয়ে জহরতের থলি নিয়ে আস্তাবলে যেতে লাগল। আমার কিছুটা সন্দেহ হলো। প্রথমে তো ভাবলাম তাকে জিজ্ঞাসা করব যে কোথায় চলেছে, তারপর ভাবলাম তার পিছে পিছে যাওয়া উচিত এবং আসল ঘটনা জানা উচিত, হতে পারে সে এর আগেও এমন করত। এই ভেবে আমি চুপ সারে তার পিছে পিছে গেলাম। আস্তাবলে গিয়ে সে ঘোড়া খুলল এবং তার ওপর সবার হয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল। আমিও কিছুটা দূরত্ব থেকে গোপনে তার পিছু নিচ্ছিলাম এবং অবাক হচ্ছিলাম যে এই ব্যাপারটা কি। সে কিছুক্ষণ পর একটি ঝুপড়ির কাছে গিয়ে পৌঁছালো। ঘোড়া থেকে নামলই না যে কিছু লোক বাইরে বেরিয়ে এলো এবং জিজ্ঞাসা করল, আজ দেরিতে কেন এসেছ? সে বলল, বাদশাহ দেরিতে ঘুমিয়েছিল, তাই আমার দেরি হয়ে গেল, এবার মাফ করো, পরে আর এমন করব না।
এই বলে জহরতের থলিটি তাদের দিয়ে দিল। এবার আমার ধৈর্য আর রইল না। আমি তলোয়ার নিয়ে তাদের ওপর হামলা করলাম এবং কয়েকজনকে মাটিতে ফেলে দিলাম। এক রাক্ষস আমাকে মাটিতে ফেলে দিল এবং আমার বুকের ওপর চড়ে বসল। সে আমাকে গলা টিপে মারতে যাচ্ছিল যে ঠিক তখনই সেই নির্লজ্জা মেয়েটি নিজের ছুরি তাকে দিয়ে বলল, এর মাথা কেটে দাও, এ আমাকে তোতল করতে চেয়েছিল। সে আমাকে মারতে যাচ্ছিল যে ঠিক তখনই আমার বিশ্বস্ত কুকুরটি তার মাংস ছিঁড়ে নিল। আমি উঠে দাঁড়ালাম এবং সেই রাক্ষসকে গ্রেফতার করে নিয়ে এলাম এবং বন্দি করে দিলাম। আমি সেই দিন থেকে কুকুরকে তাদের চেয়ে শ্রেষ্ঠ মনে করি, যে আমার প্রাণ বাঁচালো এবং তার উচ্ছিষ্ট খাবার তাদের খাওয়াই। শাহজাদা বললেন, আপনি এত লোকের সাথে কিভাবে মোকাবেলা করলেন? সবাইকে কি কোতল করে দিলেন? বাদশাহ বললেন, সেই সময় আমার মধ্যে অসাধারণ শক্তি এবং জোশ ভরে গিয়েছিল, যার কারণে আমি সবাইকে কোতল করে দিলাম। শুধু দুজন লোক বেঁচে গিয়েছিল। একজন তো গ্রেফতার করে আনা হয়েছে এবং অন্যজন পালিয়ে গিয়ে কোথাও চলে গেছে। এই বলে বাদশাহ শাহজাদাকে কোতল করার জন্য তলোয়ার বের করলেন। জাহাপনা, মাথা হাজির, কিন্তু আরজি এই যে আপনি এখনও সব কাহিনী শেষ করেননি এবং এইটা বলেননি যে সেই লোকটির কি হলো যে পালিয়ে গিয়েছিল। বাদশাহ বললেন, তার সাথে কি হলো? সে পালিয়ে মালিকা মেহরিন বানুয়ের কাছে চলে গেল এবং সে তাকে আশ্রয় দিল। সে তাকে সব সময় তক্তের নিচে লুকিয়ে রাখে এবং কখনো বাইরে বের হতে দেয় না। শাহজাদা বললেন, এখনও আপনার কাহিনী শেষ হয়নি। এবার আমাকে বলে দিন যে সে সেখানে কিভাবে পৌঁছালো এবং মালিকা মেহরিন বানু কেন তাকে আশ্রয় দিল এবং কেন তাকে তক্তের নিচে লুকিয়ে রাখে। যখন আপনি এই কথাটির জবাব দিয়ে দেবেন, তখন এর পরে আমার তলোয়ার নিন এবং আমার মাথা শরীর থেকে আলাদা করে দিন। বাদশাহ কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, আমার এই ব্যাপারে জ্ঞান নেই যে সেই লোকটি সেখানে কিভাবে পৌঁছালো এবং মালিকা মেহরিন বানু কেন তাকে আশ্রয় দিল, তাই তোমার প্রাণ রক্ষা করে দিলাম। শাহজাদা তার দয়ালুতার জন্য ধন্যবাদ জানালেন এবং তার বন্ধু ফারিসের কাছে ফিরে এলেন। শাহজাদা আলী তার বন্ধু ফারিসের কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছালেন এবং পাখিটির পালক আগুনে রাখলেন। সঙ্গে সঙ্গে পাখিটি হাজির হয়ে গেল। শাহজাদা আগের মতো গোশত এবং পানির জিনিসপত্র সঙ্গে নিলেন এবং পাখিটির সাহায্যে সমুদ্রগুলো পার করে নিলেন। তারপর জঙ্গলে গিয়ে জালিম ইবনে সাইয়েদের মেয়েকে বিয়ে করলেন এবং তাকে সমস্ত মালপত্র সমেত ফাতিমা বানুর কাছে নিয়ে এলেন। ফাতিমা বানু খুব খুশি হলেন এবং তিনিও তাকে বিয়ে করে নিলেন। তারপর আয়েশা বানুর বাড়িতে এলেন। তিনি ছিলেন ফাতেমা বানুর বোন। ফাতেমা তাকে ডাকলেন এবং শাহজাদার পায়ে ফেলে দিলেন এবং বললেন, এর দোষ মাফ করে দিন। শাহজাদা তাকে মাটি থেকে ওঠালেন এবং বললেন, যদি সে সব হরিণকে আসল অবস্থায় এনে ছেড়ে দেয় এবং আগামীতে এমন করা থেকে বিরত থাকে, তবে তার দোষ মাফ করে দেব। আয়েশা বানু এই কথা মেনে নিলেন এবং শাহজাদা তার দোষ মাফ করে দিয়ে এগিয়ে চললেন। কয়েকদিন পর তিনি ইয়েমেনে পৌঁছালেন এবং মালিকা মেহরিন বানুয়ের প্রশ্নের উত্তর দিয়ে তাকে এবং দিলরুবাকেও নিজের সাথে নিয়ে এলেন। সুলতান হাফিজ খান, যিনি পুত্রের বিরহে অন্ধ হয়ে গিয়েছিলেন, তার আগমন এবং সাফল্যের খবর শুনে খুব আনন্দিত হলেন। পুত্রের সাথে গলায় গলা মেলাতেই তার চোখ আলোয় ভরে গেল। সমস্ত শহরে আনন্দ উৎসব পালন করা হল। শাহজাদা আলী তার প্রত্যেক স্ত্রীকে আলাদা আলাদা মহলে রাখলেন। মালিকা মেহরিন বানুয়ের ব্যাপারে বাবার কাছে অনুরোধ করলেন, যদি আপনি আদেশ দেন তবে আমি তাকে কোত্তল করে দিই, যিনি এত নির্দোষ শাহজাদাদের কোত্তল করিয়েছেন। বাদশাহ বললেন, এটা বুদ্ধিমত্তা এবং ইনসাফের পরিপন্থী। তাকে নিজের মালিকা বানিয়ে নাও এবং সুখে শান্তিতে জীবন কাটাও। শাহজাদা আলী খুব ধুমধাম করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং এরপরে তিনি বহু বছর ধরে নিজের দেশে শান্তি ও সুবিচারের সাথে রাজত্ব করতে থাকলেন। প্রিয় বন্ধুগণ, যদি এই সাহসিকতার গল্পটি আপনাদের ভালো লাগে তবে পছন্দ করুন, লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভবিষ্যতে এই ধরনের সত্যিকারের গল্প দেখতে থাকুন। ধন্যবাদ।